আসসালামু আলাইকুম বন্ধুরা, আসনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তো বন্ধুরা, আমি এখানে 150 গ্রাম ডাল নিয়েছি। ডালটি সজনা পাতা দিয়ে আজকে রান্না করে আপনাদের সঙ্গে দেখাবো কত সুন্দর খেতে লাগে। এই সজনা পাতার ডাল রেসিপিটা খেলেও খুব টেস্টি হয় এবং খেতেও খুব দারুণ হয়। তার জন্য অল্প অল্প ঝাল, হলুদ গুঁড়ো এবং আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। ঠিক লবণটা দেব না, যেহেতু ডাল সিদ্ধ হবে না লবণ দিলে। যখনই ডাল রান্না করবেন লবণটা পরে দেবেন। তো এখানে সরিষার তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাত দিয়ে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি ডাল সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেলে আপনাদেরকে তারপর প্রসেসটা দেখাবো কেমন করে এই ডাল দিয়ে সজনা পাতাটা রান্না হয়। সজনা পাতাটা খেলে শরীরের পক্ষেও ভালো, আর ডাল তো ভালোই। ডাল আমরা সকলেই পছন্দ করি। এরকমভাবে রান্না করে বাচ্চাদেরকে যদি খাওয়াতে পারেন, পুষ্টিকর ডাল হবে এটা। এতে কোনো অসুবিধা হবে না, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো দেখুন বন্ধুরা, এবার সজনা পাতাটা দিয়ে আমি ভালো করে ডালটা কষিয়ে নেব। এরকম হাতা দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে পাতাগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি ডাল সিদ্ধ হওয়ার মতো, এই পাতা সিদ্ধ হওয়ার মতো জলটা দিয়ে দেবো। এখানে আমি ডালটা একটু ঘন করব, তাই একটু কমই জল দেবো। আপনারা যদি ডালটা একটু পাতলা খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশিই দেবেন। তো এখানে আমি জলটা খুব কমই দিলাম, যেহেতু সজনা পাতাগুলো ছোট ছোট ছিল, অনেক বড় বড় নয়। তার জন্য এটি নরম নরম পাতা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যদি পাতাগুলো পেকে যেত তাহলে সিদ্ধ হতে দেরি হতো। তো দেখুন বন্ধুরা, আমি এখানে জলটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপর ডালটা যখন একেবারে হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, ডালের ঘনত্বটা কত সুন্দর। এইভাবে ডাল রান্না করলে খেতেও খুব ভালো লাগবে এবং সুস্বাদু হয়। ডালের উপর থেকে জিরা মরিচ ছড়িয়ে দিলাম। এবারে একটা বোলের উপরে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এবার আমি আপনাদেরকে দেখাই কাছ থেকে কত সুন্দর ঘন ডাল হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই রকম ডাল বাড়িতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অনেক সুন্দর লাগবে এবং খেতেও খুব টেস্টি হয়। তো বন্ধুরা, বাড়িতে বসে বসে অবসর সময় না পার করে একবার হলেও এই ঘরের রান্নাগুলো আপনারা ঘরে বসে তৈরি করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই আনন্দ করে খেতে পারবে, আপনারাও নিজেরাও ভালো করে খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি আমার দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা তো দেখবেন, অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং